আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন, ফেসবুক এবং ইউটিউব, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তো আজকে আপনাদের নিয়ে আসলাম কুসুম্বা মসজিদ দেখাতে। এটি নওগাঁ জেলার অন্তর্গত মান্দা থানায় অবস্থিত। তো দেখতে পাচ্ছেন, সামনে দেখা যাচ্ছে কুসুম্বা মসজিদ। আমরা কিছুক্ষণের মধ্যে মসজিদের কাছাকাছি চলে যাব। তো এই তো দেখা যাচ্ছে মসজিদের ঠিক সামনেই পূর্ব পাশে একটি দিঘি। এখানে সুন্দর একটি ঘাট করা আছে। এই মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে আসেন, তারা এই ঘাট দিয়ে দিঘির নিচে ওখানে যেয়ে অজু করে আসে। অনেক বড় একটা দিঘি। মসজিদের ঠিক ডান পাশেই দেখতে পাচ্ছেন একটু বিশাল তেঁতুল গাছ। এই মসজিদটি আনুমানিক কয়েকশো বছর আগে তৈরি। এটা কোনো মানুষের হাতে তৈরি না কি অলৌকিক ভাবে তৈরি, এটা কেউ আসলে বলতে পারে না। তবে দূর দূরান্ত থেকে অনেকে আসে এই মসজিদ দেখার জন্য। এটি একটি বাংলার ঐতিহ্য। তো আপনারা হয়তো অনেকেই 5 টাকার নোটে এই মসজিদের ছবি দেখেছেন। এটাই সেই কুসুম্বা মসজিদ। একটু পাথর দেখতে পাচ্ছেন, এখানে খোদাই করে কিছু একটা লেখা আছে। এটা হয়তোবা আমরা কেউ বুঝবো না। প্রত্নতাত্ত্বিকগণ গবেষণা করলে হয়তোবা কিছুটা বুঝতে পারবে। এটা মসজিদ থেকে কিছুটা দূরে অবস্থান করতেছিল। তো এখন দেখছি এটা তুলে নিয়ে এসে মসজিদের সামনে রাখা হয়েছে। মসজিদটা পুরোটাই পাথর দিয়ে তৈরি। পাথরের উপরে কারুকার্য করা আছে। আর এই মসজিদের ভিতরে ঢুকলে অবাক হবেন যে এত রৌদ্রোজ্জ্বল জায়গার মধ্যে তারপরে ভিতরে অনেক ঠান্ডা। রৌদ্রের তাপ প্রবেশ করতে পারে না। চেষ্টা করছি আপনাদের মসজিদের চারপাশটা ঘুরে দেখানোর জন্য। অনেকে এখানে এসে ছবি তুলছেন, দেখতেই পাচ্ছেন। এই মসজিদের আশপাশ দিয়ে অনেক দোকানিরা দোকান বসিয়েছেন। দেখতে পাচ্ছেন অনেক খাবারের দোকান, খেলনা, শপিস সহ বিভিন্ন ধরনের দোকান আছে। যারা এখন পর্যন্ত এখানে যাননি তারা একবার ঘুরে আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর। এটা রাজশাহী টু নওগাঁ হাইওয়ের ঠিক পশ্চিম পাশে অবস্থিত। এই মসজিদে প্রতি শুক্রবার করে অনেক লোকজনের সমাগম হয়। অনেকে মানত করে, আর সেই মানত পূরণ করার জন্য তারা এখানে এসে বিভিন্ন ধরনের আয়োজন করে। এই তো দেখতে পাচ্ছেন এখানে শোপিস, খেলনা বা ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান। ছোট বড় ছেলে মেয়ে অনেকেই এসব দোকানগুলোতে ভিড় জমিয়েছে।
আমরা চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে পুরোটাই দেখানোর জন্য। তো দেখতে থাকুন। গরমে ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেছিলাম, আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা। এই যে এই শেড গুলো দেখতে পাচ্ছেন, এখানে সবাই যারা মানসিক করে তারা নিজেরাই সবকিছু নিয়ে এসে এখানে রান্না বান্না করে তাদের মানত পূর্ণ করে। অনেক অনেক লোকজন দেখেন, সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে আসছে। যে দেখছেন অনেকগুলো চুলা, সব চুলা দিয়ে রান্না হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে তাদের মানসিক পূর্ণ করার জন্য। আর মসজিদের ঠিক বাম পাশে একটা বড় জায়গা আছে, ফাঁকা মাঠের মতো, বাউন্ডারি করা আছে, যেগুলো যারা দূর দূরান্ত থেকে বাস বা বড় বড় গাড়ি নিয়ে আসে তারা সেই গাড়িগুলো এখানে গ্যারেজ করতে পারে। তাদের এই গাড়িগুলো এখানে রাখার জন্য একটা বড় জায়গা। তার ঠিক পাশে সামনে পশ্চিম পাশেও কিছু জায়গা আছে, এখানেও রান্না করার জন্য চুলা বা অন্যান্য কিছু তৈরি করা আছে, এখানে সবাই রান্না করে। তো এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।